নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে বড় ব্লগ শেয়ার করব বলে ভাবলাম। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাবো হলো গিয়ে বিপত্তারিণীর পুজো দিতে কালীবাড়িতে আমাদের এখানেই। তো চান টান করে মোটামুটি রেডি হয়ে গেছি, কিছুটা বাকি আছে। এখন দুজনে ঘুমাচ্ছে, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এখানে বরের সাথে আমি বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। আর দিনটা খুব গরম ছিল, সকাল বাজে তখন 9টা, তাতেই এত গরম লাগছিল। গঙ্গার ঘাটেতে আমি এসে চান তো করিনি, চান বাড়ি থেকেই করে এসেছিলাম। কারণ এখানে আমার চান করতে ভালো লাগে, কিন্তু চান করার পরে চেঞ্জ করাটাই ভীষণ প্রবলেমের এখানে। তো তাই জন্য আমি চান করিনি, এখানে চান করেই এসেছিলাম। আর সেই গঙ্গা জলে একটু গঙ্গায় নেমে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছিলাম। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে চান করতে, আর আমাদের বাড়ির সামনে গঙ্গা, আর আমরাই চান করি না। আসলে ওই যে বললাম, চান করতে ভালো লাগে, কিন্তু তারপরে চেঞ্জ করাটা নিয়ে ভীষণ প্রবলেমে হয়ে যায়। আর দেখো কত ভিড় ছিল, একটা শনিবার হয়ে গেছে, তারপরেও এত ভিড় ছিল। এবার আমি পুজোর ডালা কিনে নিচ্ছিলাম, দড়িগুলো, যেটা সব থেকে বিপত্তারিণী মায়ের পুজোতে ইন্টারেস্টিং জিনিস, ভালো লাগার জিনিস যেটা বলা হয়। দড়ি, প্রসাদ, ডালা বাইরে থেকে কিছুটা কিনেছিলাম, ভিতরে গিয়েও আমি কিছুটা কিনেছিলাম মায়ের জন্য। যে দোকান থেকে বরাবর আমরা রোজের কিনে থাকি, সেই দোকানেও আমরা কিনেছিলাম। দড়িগুলো বাইরে কিনে নিয়েছিলাম। মায়ের পুজোটা এরপর শান্তি করে নিলাম। অনেকগুলো বাউন ছিল, মোটামুটি ভিড় অনেক থাকলেও তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছিল। কালকের ডেটে সবাই একটু তাড়াতাড়ি করে পুজো করিয়ে দিচ্ছিল বাউনরা। তো এই যে দূর থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে তুলেছিলাম ভিডিওটা। মাকে তো বরাবরই দেখলে মনটা সুখী হয়ে যায়, খুশি হয়ে যায়। সবাইকে ভালো রেখো মা, সবাইকে শান্তিতে রেখো। সব বিপদ থেকে আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে রক্ষা করো। এত গরম, ঘেমে চান করে গেছি পুরো। বাপ রে বাপ, আজকের দিনটাই তো ভিড় হবে, কি করা যাবে। আর বর গেছে গাড়ি আনতে। আজ পূজা দেখে আয়া হে উধার সে। মায়ের পুজো দিয়েছি, আর বজরংবলীকে পুজো দেবো না তা কখনো হয়? বজরংবলীরও দর্শন করে চলে এসেছিলাম। বাড়ি এসে মাকে বললাম, মা আমাকে প্রসাদ দাও। প্রসাদ দিল, খেলাম। বাবা এত আগে কেন? আরে থ্যাংক ইউর ঘটা কেন? আরে থ্যাংক ইউ বলছিস কেন? বল বল, থ্যাংক ইউ বলছিসটা কেন? কী জন্য বল? ওটা কী জন্য দেখি, দেখা। দেখা কি ওটা ফু এনে দিয়েছি বলে এত থ্যাংক ইউ, এত আদরের ঘটা। শোনা, এই যে একজন আলুও খায়, দেখুন, দেখো দেখো তোমরা দেখো, দেখতে পাচ্ছ? আলু নিয়ে বসে আছে, কে আলুটা পার কর। এটা কাঁচা কাঁচা আলু খায় কেউ? আবার আবার দেখছিস, হাত দিয়ে নিচ্ছে। দেখি তোর হাতের কত জোর। নে এনে, ওই নিয়ে চলে গেল। দিদি দে না রে, মুড়া আলুটা খাচ্ছে বাবা, দে বাবা, দে 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 দে। এখানে আমি একটুখানি জোগাড় করতে বসে গিয়েছিলাম। পূর্বতনের পুজো মানেই তো লুচি খেতে হবে, সারাদিন তো ভাত খাওয়া যাবে না। আর এত গরম লাগছিল যে আমি রান্নাঘরে নয় ঘরে বসেই সেগুলো করছিলাম। তারপরে মেয়েটাকে বললাম, আয় তোকে চান করে এসেছিলো আর কি, তোকে ধাগাটা বেঁধে দিই। তোকে বেঁধে দিলাম ধাগাটা। আর ও দেখো আমাকেও নমস্কার করাচ্ছে, আমি ওকে করাচ্ছি। তো
উঠে আছে। এসো, হাতটা ছড়াও। ছড়াও। ওই খুন্তি বাবা খেতে পারলে দুষ্টুমি করে খুলবে না, ঠিক আছে? তোমার থাকে বাবা খুলে নিচ্ছে। এই নেবি? এখানে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম আর সুজিটা একদিকে, দুদিকে বসিয়ে দিয়েছিলাম। মা ছোলার ডালটা আগেই বানিয়ে নিয়েছিল। মা ভীষণ ছোলার ডাল ভালো বানায়, তো মাকে দিয়ে ছোলার ডালটা করানো হয়েছিল, মাই বানায়। সুজিটা হওয়ার পরে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম নিজের মতো করে, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আর কি পেট পূজা করতে বসে গেছি। 13খানা লুচি খেতে হয়, 13টা লুচি খাওয়া সম্ভব নয়, তো ছোটো ছোটো করে মাকে বলেছিলাম বানিয়ে দাও। আর এই ডালটা মায়ের স্পেশাল ডাল, দারুণ হয়েছিল। আর আলুর দমটাও দারুণ হয়েছিল, নিজেরও একটু তারিফ করা উচিত। সব কটা রান্নাই ভালো হয়েছিল। খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম ভালো, তো বিকালে চলে গিয়েছিলাম কাজে। আর কি সমস্যায় পড়েছিলাম, কাজে ফেরার পথে দেখছি ট্রেনের প্রচণ্ড সমস্যা চলছিল, তো ট্যাক্সি করেই বাড়ি ফিরতে হলো শেষে। তো কেমন লাগলো ব্লগটা তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আমি জানি তোমরা অনেকেই আমার ব্লগ দেখো, হয়তো লাইক দাও না, কিন্তু ভিউজ আসে, আমি সেটা বুঝতে পারি। তো একটা সাবস্ক্রাইব করতে কি হয়, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমরা দয়া করে। একটা লাইক দিলেই বা কিছু হয় না। আশা করব তোমরা পাশে থাকবে। আর যতক্ষণ না আর একটা ব্লগ আসছে ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।